অনেক দিন পর তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, সামনেই তোমাদের এক্সাম এবং এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। এবার দেখো, তোমাদের বারবার বলেছিলাম তো এক্সামের ডেট নিয়ে তোমরা টেনশন করো না, এক্সামের ডেট ঠিক দেবে আর পরীক্ষা তোমাদের হবে। এখন যারা ভাবছো, যারা নতুন, তারা ভাবছো কি করব, কোনটা পড়বো, কোনটা ছাড়বো, কি করব, সেটা মাথা খারাপ করে দিচ্ছে তোমাদের। কিন্তু তোমাদের আমি আগে থেকেই বলেছিলাম যে দেখো, পরীক্ষার ডেট কিন্তু দেবেই, আর পরীক্ষার ডেট যখন দেবে তখন কি করবে তোমরা ভেবে পারবে না। এই ভুলটাই প্রত্যেকটা ডাব্লিউপি, কলকাতা পুলিশ বা কনস্টেবল পুলিশের যে কোনো পরীক্ষার সবাই এটাই কিন্তু ভুলটা করে। আর এই ভুলের জন্য বারবার তোমাদের ভিডিও করে দিয়েছিলাম যে তোমরা পড়াশোনা ঠিকঠাক করে করো, কিন্তু হঠাৎ করে এই যে এক্সামের ডেটটা দিয়ে দিল। আমি তোমাদের জন্য বিশেষ ভিডিও আনতে পারিনি অনেকদিন, কারণ আমাদের নানা রকম চাপ থাকে, নানা রকম ডিউটি থাকে, সব কিছু তোমরা। হ্যাঁ, এখন যারা ভাবছো যে আমি কি পড়বো, কি করব এবং কোথা থেকে পড়বো, দেখো, ইউটিউব থেকে কি চাকরি পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। আমি বলবো তোমাদের তো এই বইগুলো তো আছেই, এই নানা রকম বই তো আছে। এই বই ছাড়াও তোমরা কোন ইউটিউব চ্যানেলটা ভালোভাবে ফলো করবে, কি করবে না করবে, সমস্ত খুঁটিনাটি আজকের এই বিশেষ ভিডিও কেউ মিস করো না। আর আমি যে সমস্ত ইউটিউব চ্যানেল থেকে আজকের এই চাকরিটা পেয়েছি, সেই সমস্ত ইউটিউবের কিছু চ্যানেলের নাম বলবো এবং কে কি কোন বিষয়ে পড়াচ্ছে সেটাও আমি বলে দেবো, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ তোমাদের অনেকটা সাহায্য হবে। তুমি কিছু চ্যানেল আছে ইউটিউবের, এত ভালোভাবে বোঝায় না, তোমাদের ভালোভাবে বুঝতেও হবে না। হ্যাঁ, এমন তো চ্যানেল আছে, তোমাদের এমন একটা চ্যানেলের নাম বলবো, সবে কাল থেকেই তাদের আরম্ভ হচ্ছে একটা নতুন ব্যাচ বলতে গেলে কিছু পেড হয়তো কিছু নেবে, ঠিক আছে, মাসে 99 টাকা বা কিছু নেবে, কিন্তু টোটাল মানে পরীক্ষার আজ মানে কাল থেকে পরীক্ষার ডেট পর্যন্ত সমস্ত সিলেবাসটা করানোর চেষ্টা করবে। এবং আমি সেই ব্যাচেই পড়েছিলাম, মানে সেই পেড ব্যাচেও পড়াশোনা করতাম। শুধুমাত্র বই নয়, কিছু এখন সবসময় মনে রাখবে, হার্ড ওয়ার্ক তো আছে, হার্ড ওয়ার্ক তো তোমাকে করতে হবে, তার সঙ্গে স্মার্ট ওয়ার্ক যদি না করো, স্মার্টভাবে যদি না পড়ো, তাহলে সব সময় তুমি পিছিয়ে পড়বে। তাই অনেক দিন তোমাদের একটা ভিডিও আনিনি, তো দেখে নাও যে চ্যানেলগুলো বলছি, সেই চ্যানেলগুলো ভালো করে ফলো করো। এবং যারা পড়াশোনা করছো না কিন্তু এখনো, তারাও কিন্তু পড়াশোনা করো। পড়াশোনা না করলে কিন্তু মহাবিপদ। আর আমার এই ভিডিওটা দেখে অনেকেই কি বলবে জানো, অনেকেই বলবে তুমি দাদা কাট আপ বাড়িয়ে দিচ্ছ, তুমি দাদা মানে আমাদের মধ্যে কম্পিটিশান বাড়িয়ে দিচ্ছ। আরে কিসের কম্পিটিশান? 10 লক্ষ ফর্ম ফিল আপ হচ্ছে, 10 লক্ষর মধ্যে এমন একটা কিছু তোমাকে বার করতেই হবে, সেখান থেকে তুমি সিলেকশনটা পাবে। ভালো করে বুঝে রাখো, 10 লক্ষ ফর্ম ফিল আপ মানে বোঝো। তাই পড়াশোনাটাও সেইভাবে করতে হবে। আর তোমাদের জন্য যে বন্ধুরা আমার এই সামান্য ভিডিও, তারা আগের ভিডিওগুলো তো জানেই, তাদের জন্য কি বানিয়ে দিয়েছি, কোথা থেকে কোশ্চেন আসে না আসে সমস্ত বলে দিয়েছি, ঠিক আছে। তারপরেও অনেকে বলবে যে তারা কম্পিটিশান বাড়িয়ে দিচ্ছ। কম্পিটিশান আমি বাড়াচ্ছি না। তো প্রথম যে চ্যালেঞ্জটা বলবো সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন। দেখতে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশনের মধ্যে তোমরা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের মক টেস্ট, ঠিক আছে। দেখো, দ্য ওয়েব সলিউশন আর TWS একাডেমি, এই দুটো চ্যানেল একই, আলামিন স্যার করায়, যেটা সবাই জানো। কিন্তু আমি বলবো যে TWS একাডেমির মধ্যে এত সুন্দরভাবে সব কিছু বোঝানো হয়, ঠিক আছে। জিকে বলো, জিআই বলো, ম্যাথ বলো, ইংলিশ বলো, তাই সমস্ত জিনিসটা এর মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, বেস্ট জিনিস বলছি, যে জিকেগুলো ওখান থেকে পড়ছো, যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট, বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ছো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো একটা খাতার মধ্যে, যেমন আমি লিখতাম, একটা খাতার মধ্যে তোমরা লিখে রাখো, সব থেকে বেস্ট হবে প্রত্যেকটা জিনিস। আর সমস্ত ডাব্লিউবি বা কলকাতা পুলিশের যে এক্সপিরিয়েন্সরা আছে, যারা পরীক্ষা দেবে, তাদের জন্য এই TWS একাডেমি বা ওয়ে অফ সলিউশন একটা বেস্ট চ্যালেঞ্জ, সেটা সবাই ফলো করে, তোমরাও ফলো করো। তাই একটা চ্যানেল বললাম, ঠিক আছে। এবার 2 নম্বর চ্যানেল হচ্ছে সিআরপি একাডেমিটার মধ্যে প্রত্যেক দিনে তোমাদের অনেক টেস্ট দেয়, অনেক মানে জিকে বলো বা ম্যাথ বলো, অনেক স্যারেরা ভালোভাবে গুছিয়ে লিখে দেয়। সেইগুলো তোমরা কি করবে, সেগুলো হচ্ছে যে ম্যাথগুলো আটকাচ্ছে বা যে সেই ম্যাথগুলো মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলো লিখে নাও, লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করো। আর একটা কথা হচ্ছে, যা সিআরপি একাডেমি যেটা আছে, সেটা হচ্ছে জিকে বলো, জিআই বলো, সব খুব ভালো চ্যানেল। এই দুটো চ্যানেল ফলো করো সমস্তটার জন্য। এবার বিভিন্নভাবে আমি ম্যাথ, জিআই, জিকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে কোন চ্যানেলগুলো তোমরা ফলো করো। দেখো, জিকে, জিআই, ম্যাথ আমি সমস্তটাই বললাম যে নয় ওয়ে অফ সলিউশন করবে, নয় সিআরপি একাডেমি করবে। এছাড়া ম্যাথের একদম যদি বলো যে ভালোভাবে ম্যাথ শিখতে হবে, তাহলে তোমাকে বলবো যে স্মার্ট ম্যাথ, ঠিক আছে। স্মার্ট ম্যাথ যদি তুমি করতে পারো, স্মার্ট ম্যাথের অলোক স্যারের ক্লাস, প্রত্যেকটা ম্যাথ এত সুন্দরভাবে বোঝাবে, এত সুন্দরভাবে করাবে, দারুণ, মানে আমার তো মনে হয় বলবো বেস্ট ম্যাথের জন্য বেস্ট হচ্ছে
কি বললাম যে স্মার্ট ম্যাথ ভালো করে মনে রাখো আর লিখে রাখো। আর যে ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাকে তুলে রাখতেই হবে, বারবার প্র্যাকটিস করতেই হবে। দেখো স্মার্ট ম্যাথের মধ্যে যে এটা দেখতে পাচ্ছ যে স্মার্ট ম্যাথ দেখতে পাচ্ছ, ঠিক আছে। স্মার্ট ম্যাথ এটা প্রিভিয়াস ইয়ারের পশ্চিমবঙ্গ পুলিশের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম কিছু করা থাকে, ঠিক আছে। এবং কি কিন্তু ফলো করলে সবাই কিন্তু ভালোভাবে যদি এখনো কোথায় করতে পারো তো তোমার জন্য বেস্ট বলবো যে যে স্মার্ট ম্যাথ খুব ভালো, ঠিক আছে। এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এনএস ক্যারিয়ার একাডেমি, এখানে খুব ভালোভাবে ম্যাথ করানো হয় এবং কি ডাব্লিউপি কেপি এবং বিনা পয়সায়, ঠিক আছে, কোনো রকম পেড নয় এটা, ঠিক আছে। খুব ভালো ধরে 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 ম্যাথগুলো করা, একটু বুঝতে পারলে অবশ্যই বুঝতে পারবে। এবং যদি নাও বুঝতে পারো, যদি বুঝতে পারো তুমি বারবার বারবার একটু রিপিট করে দেখো, ঠিক আছে, তুমি ঠিক বুঝতে পেরে যাবে ম্যাথটা। আসার মতো কোশ্চেন সেগুলোই করায়, খুব ভালোভাবে করো, ঠিক আছে। প্রত্যেকটা আরেকটা স্যার আছে যে ম্যাথের জন্য, সেটা হচ্ছে ম্যাথ টিক্স বাই হাসনাথ। এটা হচ্ছে প্রথমে আমি যে স্যারের থেকে অঙ্ক শিখেছিলাম সেটা হচ্ছে ম্যাথ টিক্স বাই হাসনাথ। এই স্যারও খুব ভালো অঙ্ক বোঝায়, ঠিক আছে, অঙ্ক বোঝানোর ক্ষমতা দারুণ। তাই ডাব্লিউপি বলো কেপি বলো খুব ভালোভাবে অঙ্কটা বোঝায়, তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে পারো এবং দেখতে পারো। আমি বলছি না যে তোমরা প্রত্যেকটা জিনিসে দেখবে, তোমরা আগে দেখবে যে তোমরা নিতে পারছো কিনা, বুঝতে পারছো নাকি। যে স্যারের তোমার মনে হয় যে ভালো, সেই স্যারকেই তুমি ফলো করো। কিন্তু তো এবার বলবো যে বেস্ট একটা চ্যানেল আছে যেখানে শুধুমাত্র আরম্ভ হয়েছে পার মান্থ 99 টাকায়, যেটা হচ্ছে তুমি পেড করবে এবং আজ থেকে মানে হচ্ছে কাল থেকে, মানে সম্ভবত 9 তারিখ থেকে আরম্ভ হয়ে যাচ্ছে এই ব্যাচটা। তো ব্যাচটা যে হচ্ছে চাকরির গণিত চর্চা যে চ্যানেলটা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 8 তারিখ থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ, যেখানে হচ্ছে পুলিশ যে গ্রুপ সি ডি কভার করা হচ্ছে, ঠিক আছে। এই ব্যাচে একটা ব্যাচে তার মধ্যে অঙ্ক, জিকে, ইংলিশ সমস্ত আমি নিজে করেছি, সত্যি কথা বলছি, অনেস্ট রিভিউ বলছি। দেখো আমি নিজে করেছি। হ্যাঁ, তখন মনে হচ্ছিল যে দেখি আমি করতে পারি নাকি, যে স্যারের ব্যাচের যে ক্লাসটা তখন খুবই অল্প নিত, এখনও অল্প নিচ্ছে স্যার, অল্প কিছু পেড নিচ্ছে হয়তো, কিন্তু খুব দারুণ। বড় বড় ম্যাথগুলো এত শর্ট ট্রিক্সে এত ভালোভাবে বুঝিয়ে দেয় না, একবারের বেশি তোমাকে বুঝতে হবে না। তাই আমি বলতে চাইছি যে দেখো জিআই ম্যাথ সাবজেক্ট অনুযায়ী এবং বলতে চাইছি যে সমস্ত রকম সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছে। তাই নতুনদের জন্য এটা বেস্ট অফার, ঠিক আছে। নতুন যারা এখনো করতে পারোনি, মানে মনে হচ্ছে যে করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না, তাদের জন্য বলবো যে এই ব্যাচটা তুমি নিতে পারো। আমি বলছি না নিতে হবে, নিতে পারো, দেখতে পারো। আমার তো ভালো লেগেছিল। এবার সমস্ত এছাড়াও জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব, এই চ্যানেলটা খুব উপকারী চ্যানেল একটা, তোমরা গিয়ে দেখতে পারো। ওখানে হচ্ছে অ্যাডভান্স লেভেলের বড় সায়েন্সের কিছু পার্ট, বা যারা হচ্ছে সায়েন্স নিয়ে ভাবছো যে মানে আমি সায়েন্স কোনটা দিক দিয়ে পড়বো, তো অ্যাডভান্স লেভেলের জন্য হচ্ছে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব খুবই ইম্পর্টেন্ট। এবং ম্যাথও ওখানে করা হয় কিছু, ঠিক আছে। এবং এসএসসি রেলের যে ইয়েগুলো আছে মানে ম্যাথের বা তোমার জিকের যে ইয়েগুলো আছে সেগুলো করায়। তাই ওখান থেকে সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডে যারা ভাবছে সায়েন্স আমি করে দিয়ে পড়বো, সায়েন্স ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আর একটা হচ্ছে নলেজ অ্যাকাউন্ট থেকে আমি বলবো যে নলেজ অ্যাকাউন্ট থেকে দেখো হচ্ছে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। তো বেস্ট হবে তোমার নলেজ অ্যাকাউন্টটা, যদি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেস্ট হবে। সেটা অবশ্যই যে কোশ্চেনগুলো মনে হবে যে ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে। খাতার মধ্যে লেখা ছাড়া কিন্তু তোমরা তুলতে পারবে না। বারবার ভিডিও দেখবে, বারবার সময় নষ্ট করবে, এরকম না। তুমি যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার, একবার তো বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট নয়। আশা করছি যারা পড়াশোনা করছে তারা ঠিক বুঝতে পেরে যাবে। তাই তাদের জন্য বলছি যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খাতার মধ্যে তোলো, বারবার করে দেখো ভালো করে। তুমি একবার পড়বে, একবার লিখবে, তোমার দেখবে অনেকটা তখনই মুখস্থ হয়ে যায়। আর বারবার করে একবার পাতা উল্টে সঙ্গে সঙ্গে দেখে নেবে, যেমনভাবে আমি করেছিলাম। তো আমি একটাই কথা বলছি। আর একটা কথা, কখনো যেই ভিডিও দেখো না কেন 1x বা মানে মানে কি বলতো 2x করে দেখো। 2x করে যদি দেখো, মানে 2 গুণ করে দেখতে বলতে, স্পিডটা যদি বাড়িয়ে দাও, তোমার সময়ও বাঁচবে আর তুমি সমস্ত জিনিস বুঝেও যাবে, সমস্তটাই বুঝিয়ে যাবে, ঠিক আছে। আর এরমভাবে যদি না করো তাহলে তোমার সময় কিন্তু অনেক নষ্ট হবে। তাই আমি তোমাদের ভালোর জন্য বললাম কিছু চ্যানেলের নাম যেগুলো আমি ফলো করেছিলাম। এর থেকে বেশি আমি চ্যানেল ফলো করিনি। আর সবসময় যে ইউটিউব থেকে কেউ যদি বলে যে ইউটিউব থেকে ইউটিউবে বেশি হাঁটছিস কেন, তোমার পড়ছো, তোমাকে পড়া নিয়ে কথা, সব থেকে বড় কথা তোমাকে চাকরি পাওয়া নিয়ে কথা। তুমি যেখান দিয়ে খুশি পড়ো, তোমার বই তো আছে, বই তো সবসময় থাকবে, কিন্তু তার সঙ্গে ইউটিউবের যে প্রসেসগুলো তোমাকে বলবে না, সেটা তোমাদের জন্য বেস্ট। এছাড়াও লাস্ট যে কথাটা বলছি, দ্য টপাস গ্রুপের জন্য খুব ভালো, স্যাররা খুব ভালোভাবে ম্যাথ করাতো এবং বড় বড় ম্যাথ দিত। তাই লাস্টের দিকে এটা করতে পারো, টপাস গ্রুপের ইউটিউব চ্যানেলটা গিয়ে দেখতে পারো। দেখে সমস্ত আমি তোমাকে বললাম যে ইউটিউব চ্যানেলগুলো আমি ফলো করে আজকে আমি সাকসেস পেয়েছি, সেই সমস্ত ইউটিউব চ্যানেল নাম বললাম। এবার তোমাদের নিজস্ব অভিমত থাকতেই পারে, দেখতেই পারো, তুমি নিজস্ব চ্যানেল ফলো করতেই পারো, কারো কাছে, দাদার কাছে পড়তে পারো, দিদির কাছে পড়তে পারো। কিন্তু আমি বলবো যে যদি মক টেস্ট দেওয়ার থাকে, এইসব চ্যানেলেও মক টেস্ট দেওয়া হয়, তারা ইউটিউব চ্যানেলটা দেখে নিয়ে তারা ওখান দিয়েও মক টেস্ট দিতে পারো। আর এছাড়াও আমি সমস্তটা আমি বলে দিয়েছি যে জিকে, ম্যাথ এসব কোথা থেকে কোন বই থেকে পড়বে, সেই ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া তোমাদের জন্য বেস্ট রুটিন বলবো। দেখো
তোমাদের জন্য বেস্ট রুটিন বলবো, বেস্ট প্রসেস বলবো, কি করে পড়া মনে রাখবে, ঠিক আছে, এই কদিনে কীভাবে পড়া মনে রাখবে সেটাও বলবো, কত ঘন্টা পড়বে সেটাও বলে দেবো, ঠিক আছে, কখন মাঠে যাবে, কখন কী করবে সমস্তটা আমি বলে দেবো। এক এক করে ভিডিও আসবে, একটুখানি সময়ের অপেক্ষা, ঠিক আছে, একটুখানি সময়ের অপেক্ষা, কারণ জানো যে আমি এখনও ডিউটির মধ্যে থাকলে কতটা সময় বার করে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়। আমি ভেবেছিলাম যে আমি ভিডিও বানাতে পারবো না, হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও বানাই তোমাদের জন্য। তো বেস্ট হবে এই সব ইউটিউব চ্যানেলগুলো ফলো করে দেখো। আশা করছি তুমি নিজে দেখলেই বুঝতে পারবে সবাই কতটা পরিমাণে এখানে সাবস্ক্রাইব নিয়েছে, কতটা পরিমাণে এখানে সবাই ফলো করে, আর এখান থেকেই সাকসেস পাবে, গ্যারেন্টি দিচ্ছি। তুমি দেখো, ভালো করে পড়ো, আর পড়া ছাড়া কিছু নেই। পড়া যদি না করো, যদি পড়তে না পারো, যদি ম্যাথ না করতে পারো, তুমি সারাদিন মনে রাখবে যে পুরো লাইফটা তোমার পুরো একদম শেষ। চাকরি ছাড়া কি জীবন চলছে না? চলছে, কিন্তু সেইভাবেই চলছে। লোকের অপমান, কত অপমান সহ্য করবে। চাকরি এবার তোমায় পেতে হবে, মানে হবেই। ব্যাস, এইটুকুনি বলছি শুধু, আর কিছু না। ভালো থেকো বন্ধুরা।